2025-এর বিদায় বেলায় ও 2026-এর সূচনা লগ্নে প্রত্যেককে একরাশ অভিনন্দনের ডালি বিতরণ করছি। 2026 আমাদের জীবনকে আশীর্বাদে ভরিয়ে দিক, এই কামনা করি। আচ্ছা বলুন তো, 2025 সালের শেষ সূর্য যদি আমাদেরকে প্রশ্ন করে আমরা কি অর্জন করলাম, তাহলে এই উত্তর খুঁজতে হলে আমাদেরকে 2025 নামক বৃত্তের পরিধি বরাবর হাঁটতে হবে। আর সেই পরিধি বরাবর হাঁটতে গিয়ে খুঁজে পেলাম ধর্ম ও মানবতা 2025 এই টপিকটি। আমাদের টিম এই টপিকের উপর অনুসন্ধান চালিয়েছেন এবং 10 মিনিটসের একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। 2025-এর গোটা আকাশটাই অধিকাংশ সময় ধর্মান্ধ মৌলবাদীদের দখলে ছিল। এই সমস্ত মানুষরূপী পশুদের হাতে প্রতিনিয়ত ধর্ম লাঞ্ছিত, অত্যাচারিত, অপমানিত ও নিপীড়িত হয়েছে। ধর্ম কোনো আগুন নয় যে আগুনে মানুষ পুড়িয়ে মারা যায়। ধর্ম কোনো অস্ত্র নয় যে অস্ত্রে ভিন্ন মত ভিন্ন পরিচয়ের মানুষ খুন হয়। তাই আজ আমার আবেদন খুব পরিষ্কার, ধর্মকে বাঁচাতে চাইলে আগে মানবতাকে শক্ত করুন। কারণ মানবতার মাটি শক্ত না হলে ধর্মের নামে যা জন্মায় তা ফসল নয়, তা বিষ। ধর্ম কোনো অন্ন নয় যা ভক্ষণের জন্য মানুষকে পিটিয়ে মারতে হয়। যে ধর্ম মানুষকে মানুষ হিসেবে দেখতে শেখায় না, সে ধর্ম আসলে ধর্ম নয়, সে হলো ক্ষমতার মুখোশ। আজ আমাদের সমাজে ধর্মকে ব্যবহার করা হচ্ছে রাজনীতির হাতিয়ার হিসেবে। কেউ ধর্মের নামে মানুষ পুড়িয়ে মারে, কেউ ধর্মের নামে খাবারের উপর ফাঁসি ঝুলিয়ে দেয়, আবার কেউ জাত বর্ণ পরিচয়ের অজুহাতে মানুষকে মেরে ফেলে। এগুলো ধর্ম নয়, এগুলো ভণ্ডামি, আগ্রাসন আর হিংসার উৎপাদন। আচ্ছা বলুন তো, আপনাদেরকে একটা প্রশ্ন করি, যে ধর্ম মানুষের জীবন কেড়ে নিতে শেখায় সেই ধর্ম কি সৃষ্টিকর্তার কাছে পৌঁছায়, নাকি শুধু ভয়, লোভ ও ক্ষমতার খেলা? ইতিহাস আমাদের শিখিয়েছে ধর্ম যখন মানবতা থেকে বিচ্ছিন্ন হয় তখন সে ঈশ্বরের পথ ছেড়ে ক্ষমতার পথে হাঁটে। আমি বিশ্বাস করি মানবতার মাটিতেই প্রকৃত ধর্ম জন্মাতে পারে। সেই মাটি যদি শুকিয়ে যায় তাহলে সেখানে ধর্ম নয়, শুধু ঘৃণা জন্মায়। এই চ্যানেল কোনো ধর্মের বিরুদ্ধে নয়, এই চ্যানেল মানুষের পক্ষে। এই চ্যানেল ঘৃণার বিপক্ষে, এই চ্যানেল বিবেকের পক্ষে। যদি আপনি মানুষ হিসেবে ভাবতে পারেন তাহলে আপনি আমার সঙ্গে আছেন। আর যদি আপনি ধর্মের নামে মানুষ মারাকে সমর্থন করেন তাহলে স্পষ্ট বলছি আপনি ঈশ্বরের নন, আপনি হিংসার অনুসারী। চলুন আমরা শুনে নিই একদল সমাজবিরোধী কুলাঙ্গারদের হাতে নিহত মুর্শিদাবাদের এক যুবকের গর্ভধারণী মায়ের হৃদয় বিদারক করুণ আর্তনাদ। আমার ছেলে 20 তারিখ বাড়ি থেকে বের হয়ে গেল, কাজে গেছে উড়িষ্যা সম্বলপুর। আমি 22 তারিখ ফোন করেছি, 23 তারিখ ফোন করেছি, 24 তারিখ আমি আর ফোন করেনি আমার ছেলে আমাকে। আমি সন্ধ্যায় ফোন করছি, বারবার ফোন করছি, ফোন ধরছে না। 7:30টার দিকে, 8টার দিকে এরকম ফোন করছি, ফোন বারবার করছি, ধরে না। আমি আমার ভাইকে ফোন করলু, বাসুদেবপুরে যে কেন ফোন ধরে না আমার ছেলে, দেখো তো আমার ছেলে ওই ফোন করছে, ফোন ধরে না। তারপরে ফের ফোন করছি তো ফোন ধরে না। যে ওরাও বললে যে আমাদের ফোন না। 10 মিনিট পর খবর চলে আসছে যে একজন বললে এখানকার নূরপুরের মিস্ত্রি বললে যেরকম জুয়েলকে মেরেছে। তাই আসুন আমরা সকলে একই সুরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 2026 সালের শুভালগ্নে উচ্চস্বরে উচ্চারণ করি কবি চণ্ডীদাসের সেই অমোঘ উক্তি, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। অ্যাবভ অল ইজ হিউম্যানিটি, নাথিং ইজ গ্রেটার দ্যান ইট।
2026 সালে যদি আমরা এই উজ্জ্বল উচ্চারণ বাস্তবায়ন করতে ব্যর্থ হই, তাহলে মনে রাখবেন আমরা যতই প্রার্থনা করি না কেন সেগুলো শুধু শব্দই থেকে যাবে, কখনো অর্থ হয়ে উঠবে না। আর যদি 2026 সালের এই সুবর্ণ বছরে এই উজ্জ্বল উচ্চারণগুলো আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে মনে রাখবেন 2026-এর শেষ সূর্য তার মানবতার হাসি হাসবে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সজাগ থাকুন, চোখ রাখুন সলিউশন পয়েন্ট ইওর লার্নিং পার্টনারের পর্দায়। আর অবশ্যই ভুলবেন না আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টে জানাতে। ধন্যবাদ।